আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব বিএএফ শাহীন কলেজ বগুড়া একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এখানে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আমরা বুঝবেন না কোন পদের বিপরীতে কতজন লোক নিবে এবং আপনার আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি বলছে। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিএএফ শাহীন কলেজ বগুড়ায় নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে একটি মাত্র পদ প্রভাষক পদ, পদার্থবিজ্ঞান পদে একজন লোক নিবে, পদ স্থায়ী পদ এবং নবমতম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা বেতন প্রদান করবে। এবং কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী স্নাতক সমমান এবং একটির বেশি তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য নয়। বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং সমপদে ইন্ডেক্স নারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এবং অন্যান্য কি কি সুবিধা পাবেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতনের সঙ্গে বাড়ে ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বিশেষ প্রবন্ধ ভাতা প্রদান করবে এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বিধিমত এবং 10% কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে। এবং চাকরির শর্তাবলী কি বলা হয়েছে, চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করতে হবে। এবং আবেদনের নিয়মাবলী কি বলা হয়েছে দেখেন, আবেদনের নিয়মাবলী 22 নভেম্বর 2024 থেকে 7 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইনে আপনারা আবেদন করবেন। এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে, এই ওয়েবসাইট bafsb.edu.bd এই ওয়েবসাইট প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের পূর্বে রঙিন ছবি এবং স্বাক্ষরের ইমেজ স্ক্যান করে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে। এবং বর্ণিত পদের জন্য 600 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এবং অন্যান্য এক্ষেত্রে অনলাইন চার্জ প্রযোজ্য হবে। এবং 7 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে বয়স অন্তত 35 বছর হতে হবে। এবং দাখিলকৃত আবেদনপত্রে বাছাইয়ের পর শুধুমাত্র যথাযথ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে এবং সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এবং লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাযথ ওয়েবসাইট ও নোটিশ বোর্ড ও মোবাইল SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে। এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে সর্বপ্রথম মূল কপি অবশ্যই উপস্থাপন করতে হবে এবং প্রার্থীদেরকে উল্লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এবং যে কোনো কারণ দর্শানোর ক্ষেত্রে দেখে আপনাকে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল, কার্যক্রম পরিবর্তন, সংশোধন ইত্যাদি ক্ষমতা দ্বারা সংরক্ষণ করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্যমিতা যাচাই করবেন, যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদনটা করবেন। আর প্রতিদিন আপনি চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।